আলামিন বলতেছেন ওয়াজাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ বলেন এবং জাকারিয়ার কথা আলোচনা করুন। জাকারিয়া উনিও কি ছিলেন? নবী ছিলেন। অতএব তোমরা কি করো? জাকারিয়ার কথা আলোচনা করুন। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস, তুমি তো উত্তম ওয়ারিস, আল্লাহ তুমি আমাকে একা রেখো না। বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আহ্বান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে বৃদ্ধ বয়সে আবেদন করলেন, আল্লাহ একটা সন্তান দাও যেন আমার জন্য দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। জাকারিয়ার কথা আলোচনা করুন। যখন সে তার পালনকর্তাকে ডাক দিলেন আর বললেন, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমাকে আপনি একা রেখেন না, হ্যাঁ তুমি তো উত্তম ওয়ারিস। পরে আয়াতে বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আল্লাহ তাআলা 90 নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম। সুবহানাল্লাহ। কার দোয়া? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আর আমি তাকে দান করেছিলাম কি? ইয়াহইয়া। আমি তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। সুবহানাল্লাহ। মানে সন্তান হয় না, নিঃসন্তান জাকারিয়া আলাইহিস সালাম। সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি আমাকে নেক সন্তান দাও, তুমি তো উত্তম ওয়ারিস, তুমি সব কিছুর মালিক, তুমি ইচ্ছা করলে আমাকে সন্তান দিতে পারো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে আমি যাকে খুশি তাকে ছেলে দিই, যাকে খুশি তাকে মেয়ে দিই, আবার যাকে খুশি তাকে ছেলেও দিই মেয়েও দিই, আর যাকে খুশি তাকে আমি কিছুই দেই না। যালিকুমুল্লাহু রাব্বুকুম। আমি রব, আমি আল্লাহ, আমি যেটা খুশি সেটা করতে পারি। আমি যাকে খুশি তাকে ছেলে দিই মেয়েও দিই, যাকে খুশি শুধু ছেলে দিই, যাকে খুশি তাকে মেয়ে দিই, আর যাকে খুশি ছেলেও দেই না মেয়েও দেই না। আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হাত পাতবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইহকাল পরকাল সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তার কাছে আমরা সব সময়ের জন্য যে কোনো সমস্যা হলে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাইব, সাহায্য চাইব। আল্লাহর কাছে খুলে খুলে বলবো, চোখের পানি ফেলে বলবো, যে কোনো সমস্যার কথা আল্লাহর কাছে বলবো। আল্লাহ ছাড়া আল্লাহর মতো বন্ধু দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানাবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে। আজ যখন আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করব, আল্লাহ বলেন তাদেরকে আমি আলোর পথ থেকে দূরে সরাইয়া তাদেরকে আমি অন্ধকারের পথে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আর অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ, আর এই জাহান্নাম হলো চিরস্থায়ী। জাহান্নামের পথে যারা চলবে আর তারা জাহান্নামে নিবেদিত হবে, ওইখান থেকে তাদেরকে অন্য কোথাও সরানো হবে না। যারা পরিচিত কাফের তারা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। এই জন্য আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ووهبنا له يحيى وأصلحنا له زوجا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। আল্লাহ বললেন আমি তার দোয়া কবুল করেছিলাম। কার?
জাকারিয়া আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা তাকে কি দান করলেন? সন্তান দান করলেন। তার নাম কি? ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা, এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম, মানে সন্তান হওয়ার যে আলামত, যে সিস্টেম আমি আল্লাহ তাআলা চালু করে দিলাম। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন না? মারিয়াম আলাইহিস সালামের কোনো পিতা নাই। মারিয়াম আলাইহিস সালামের না